আমি যখন অফিস থেকে টাকা তুলি 2 লক্ষ টাকা যে ঘুষ দিতে যাব এই অফিসে ওই অফিসে বা রাজুকে, যখন আমি ওই ঘুষ গ্রহীতা কর্মকর্তাকে খামে ঢুকিয়ে কত টাকার নোট দিয়ে হ্যান্ড ওভার করি, হাতে দেই, তখন আমার কাছে মনে হয় এই লোকটি দাজ্জাল। আবার যখন জীবনে একবার দেখেছি একটা লোক ঘুষ নেয়নি, যখন সে ঘুষ নেয় না তখন আমাকে মনে হয় আমি নিজেই দাজ্জাল, আমার ভেতরে এক দাজ্জাল আছে, আল্লাহ মাফ করুক। এখন কথা হলো এটার জিনিসটা আপনাকে বলবো। অনেকে বলে ডক্টর ইউনুস এ যুগের দাজ্জাল, কেউ বলে ওয়াকারুজ্জামান দাজ্জালের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আসলে দাজ্জাল কে? আপনার ওয়াকারুজ্জামান ডক্টর ইউনুসকে সারা জীবন ঘুষখোর সুদখোর বলেছে, অথচ বর্তমান বাংলাদেশের তার জনপ্রিয়তা প্রশ্নাতীত। ভারতের কিছু ভারতপন্থী লোক, বিএনপির কিছু ভারতপন্থী লোক, আর শুধু আওয়ামী লীগ আর ভারত ছাড়া ডক্টর ইউনুসকে সবাই ভালোবাসে। যাই হোক, আমরা আসল কথায় আসি। দাজ্জাল কেমন হবে? এক চোখ কানা হবে, তার কপালে দাগ থাকবে, তার অনেক ক্ষমতা থাকবে, আগুন পানি নিয়ে হাঁটতে পারবে, সে যা চায় তা করে দিতে পারবে, জীবিতকে মেরে ফেলতে পারবে। দুটি জিনিস তার থাকবে না, বিনয় এবং নম্রতা দাজ্জালের থাকবে না। আর একটি ভয়ঙ্কর জিনিস থাকবে, সেটি হলো অহংকার দাম্ভিকতায় ভরপুর থাকবে দাজ্জাল, অস্থির থাকবে। এটা হলো দৃশ্যমান দাজ্জাল। কিন্তু আমরা যখন অফিসে ঘুষ দিতে যাই তখন মনে হয় দাজ্জালকে ঘুষ দিচ্ছি, আর সে যখন ঘুষ নেয় না তখন মনে হয় আমার ভিতরে দাজ্জাল আছে, আল্লাহ মাফ করুক। কিভাবে মনে হয়? কারণ সে যখন নেয় না, নিবে না ঘুষটা, ভালো লোক, তখন অফিস তো আর জানে না, আমার ভিতরে মনে আসে যে আহা, এই ঘুষটা তো আমি খেতে পারি। অফিস তো আর জানে না, এই ঘুষটা আমি অফিসে না দিয়ে 1 মাস ভালোভাবে চলতে পারি, কক্সবাজার ঘুরে আসতে পারি, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন নিয়ে একটু মৌজ মাস্তি করতে পারি। কিন্তু আবার লড়াই হয়, আল্লাহ তো দেখবে। আমি যখন আমার বিপদের সময় আল্লাহর কাছে সেজদা দিয়ে কিছু চাইব, মহান করুণাময় দয়ালু ক্ষমাশীল আল্লাহর কাছে কিছু যখন চাইব, তখন তো আল্লাহর কাছে খুব লজ্জা লাগবে চাইতে। তখন লড়াই হয় মনের ভিতরে, যে দাজ্জালের সাথে মনে হয় যেন আল্লাহর দেওয়া কোনো রহমত আমার হয়ে লড়াই করে যাচ্ছে। আসলে আমাদের তো এই ক্ষমতা নাই, আমার এই ক্ষমতা নাই। আল্লাহর কোনো শক্তি রহমত দাজ্জালের সাথে আমার হয়ে লড়াই করে। আবার যখন লড়াইয়ে মধ্য অবস্থায় থেকে দ্রুত গিয়ে মালিকদের কাছে অথবা চেয়ারম্যানের কাছে অথবা ডিরেক্টরের কাছে টাকাটা রিসিভ নিয়ে ফেরত দেই, তখন মনের ভিতরে হালকা হয়ে যায়, এক ধরনের বিজয় অনুভব করি। বিজয় এই হারায় আমি কখনো হারিনি, এই পরীক্ষায় আল্লাহ আমাকে হারায়নি, আমি জিতেছি। এই কারণে পরাজয়ের ব্যাপারটা আমি জানি না। যখন টাকাটা ফেরত দেই তখন খুব আনন্দ অনুভূত হয়, মন হালকা লাগে, মনে হয় যেন এখনই আল্লাহর কাছে চাইলে আমাকে কিছু দিয়ে দিবে। তো অনেকে ডক্টর ইউনুসকে দাজ্জাল বলে। ডক্টর ইউনুস দাজ্জাল, সুদখোর, এই যুগের দাজ্জাল। আসলে দাজ্জালটা কে, ইউনুস নাকি ওয়াকার? আমি আরেকটি ভিডিও করেছি, পৃথিবীতে দুটি শক্তি বিপরীতমুখী চিরকাল থাকবে। আদম আলাইহিস সালামের বিপরীতে কে ছিল? ইবলিস ছিল, ছিল না? ভিলেন হিসেবে ইবলিস ছিল। হাবিল আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের ছেলে হাবিল, বিপরীতে কে ছিল? কাবিল ছিল, ছিল না? ভিলেন হিসেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপরীতে কে ছিল? আবু জাহেল ছিল না? আবু লাহাব ছিল না? ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের বিপরীতে নমরুদ ছিল। মুসা আলাইহিস সালামের বিপরীতে ফেরাউন ছিল। একটা শক্তির সাথে, ওটাই ওই যুগের দাজ্জাল, যেই ওই ভিলেনের সাথে দৃশ্যমান অদৃশ্যমান আর শয়তানের সাথে লড়াই করাটাই একটা দাজ্জালের সাথে লড়াই করা। হয়তোবা ওই দাজ্জালের যে শুনেছি আমরা, সেটা আরও হয়তো ভয়ঙ্কর হবে। কিন্তু প্রতিনিয়ত আমি দাজ্জাল দেখি,
যখন ঘুষ দিতে যাই তখন দাজ্জাল দেখি, যখন আমি আরেকজনের কাছ থেকে একটা সুবিধা না জানিয়ে নিতে চাই নিজের স্বার্থে, তখন নিজের ভিতরে দাজ্জালকে অনুভব করি। আবার যখন আমি দেখি ৩৬শে জুলাই বিপ্লবের সময়, আগস্ট বিপ্লবের সময় একজন হাসিনা ছাত্রদের উপরে গুলি করছে, তখন আমি হাসিনাকে দাজ্জাল ভেবেছি, হাসিনাকে আমার কাছে দাজ্জাল মনে হয়েছে। আর এখন যখন ওয়াকার এদেশে সংস্কার করতে চায়, মানুষের ভালো চায়, ঋণ শোধ করতে চায়, চট্টগ্রাম বন্দরকে সচল রাখতে চায়, আধুনিকায়ন করতে চায়, তখন আমার কাছে মনে হয় তার কাজে যারা বাধা দিচ্ছে তারাই দাজ্জাল। সত্যিকার অর্থে তারাই দাজ্জাল। ইউনূস ছাত্রদের জন্য বিচার করতে চায়, সেখানে স্পয়েলড পরিস্থিতি সৃষ্টি করে, যে করছে সেই দাজ্জাল। সুবিচারের পক্ষে বাধা দিচ্ছে। ইউনূস যখন সংস্কার করতে চায়, যারা সংস্কার চায় না, বাধা দেয়, পরিস্থিতি ঘোলাটে করে ফেলে, তারাই দাজ্জাল। ইউনূস যখন লন্ডন যায় অবৈধ সম্পদ উদ্ধার করার জন্য, যারা এটা নিয়ে সমালোচনা করে তারাই দাজ্জাল। তাহলে আপনি কি এবার মন খুলে কি বলতে পারেন না এই যুগের দাজ্জালটা কে? শেখ হাসিনা, আন্তর্জাতিক ক্ষেত্রে গেলে মোদি, নাকি নেতানিয়াহু? আন্তর্জাতিক ক্ষেত্রে। আর জাতীয় ক্ষেত্রে কাকে বলবেন? ওয়াকারুজ্জামান দাজ্জাল, ওয়াকারুজ্জামানকে দাজ্জাল বলবেন? আসিফ নজরুলকে দাজ্জাল বলবেন? শেখ হাসিনাকে বলবেন জাতীয় দাজ্জাল? আন্তর্জাতিক দাজ্জাল তো মোদি, নেতানিয়াহু। আচ্ছা, আন্তর্জাতিক মাহাদিকে, এখন মাহাদি তো আরো পরে আসবেন, এই মুহূর্তে আমার কাছে মনে হয় মাহাদি হলো ইমাম খোমেনি, মাহাদির ভূমিকায়। আর আমাদের দেশে ইমাম মাহাদির ভূমিকায় কে, এটা বলবেন তো আপনারা। মাহাদি তো নাই, মাহাদির ভূমিকায় কে আছে সেটা বলবেন আপনারা। পরিষ্কার হবে আপনার বিবেক দ্বারাই। সকল ভালো কাজের ক্ষেত্রে এখন বাধা দিচ্ছে কে? ওয়াকার ও তার সাঙ্গপাঙ্গরা, হাসিনারা। ইউনূসের সাফল্যের প্রধান অন্তরায়, ইউনূসকে তাড়াতে চায়, মারতে চায় কারা? তারাই তো দাজ্জাল হওয়ার কথা। তবুও যাই হোক, বলে যান, কমেন্ট বক্সে লিখে যান কে আসলে সেই দাজ্জাল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।